যিনি বলতেন আমি ব্যক্তিগত উদ্দিন যে কোনো দিন বেইমানি করতে পারি, কিন্তু আদর্শ কোনোদিন বেইমানি করি না। ট্রেড ইউনিয়নের আদর্শ শ্রমিকের সাথে কোনোদিন বেইমানি করি না। এই জিনিসটা মনে রাখবেন, আমি শুভেন্দু বেইমানি করতে পারি, কিন্তু এই আদর্শ ট্রেড ইউনিয়নের আদর্শ কোনোদিন শ্রমিকের সাথে বেইমানি করতে পারবে না। তাই বলছি, এই শ্রমিক সংগঠনে আসেন, আপনাদের দাবি আপনারা নিজে আদায় করবেন, আমরা আপনাদেরকে পথ দেখিয়ে দেবো। আইন যতটুকু তাকে সহযোগিতা তাকে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তরে ট্রেড ইউনিয়ন আপনাদের সাথে থাকবে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের সংগঠন সম্বন্ধে বিস্তারিত বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে আপনারা নির্মাণ শ্রমিক, নির্মাণ কি, নির্মাণ হলো একটা জিনিস ভেঙে নতুন একটা তৈরি করা। আমরা চাই এই সমাজকে ভেঙে নতুন একটা সমাজ তৈরি করা। আগামী দিনের আন্দোলন সংগ্রাম আপনাদের সাথে আমরা থাকবো, এই কথা দিচ্ছি, এবং আপনাদের এই আন্দোলন সংগ্রাম যাতে সফল এই শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এইভাবে খুব গ্রহণযোগ্য হতে পারে না সত্যিকার অর্থে, যেটা যে শ্রমিকরা মনে করে ঠিকাদার আমাকে ঠকাইতেছে, মালিক মনে করে আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে ঠিকাদার তো অনেক লাভ করে ফেলতেছে। অথচ দেখেন রাষ্ট্র কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশে এখানে সদরুল ভাই বলে গেছে যে রাষ্ট্র আমাদের নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঠিক করে দিয়েছে। নির্মাণ সেক্টরেও একটা মজুরি নির্ধারণ করছে। এখন সেই মজুরির কথা যদি আমি বলি, আপনারা বলবেন যে এই মজুরি দিলে আমরা তো ঠিকাদাররা রাস্তায় বসতে হবে। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন। এখন দেখেন সেই মজুরি আপনার 2021 সালে সরকার নির্ধারণ করছে। সেইখানে আপনার যদি রাজমিস্ত্রির মজুরি বলতে হয়, তাহলে রাজমিস্ত্রির দৈনিক মজুরি শহর অঞ্চলে দিলে 940 টাকা দৈনিক, আবার গ্রাম অঞ্চলে দিলে 870 টাকা। এখন এই 940 বা 870 টাকাকে আপনি রাজমিস্ত্রিকে দেবেন, রাষ্ট্র কিন্তু বলে দিচ্ছে এটা হলো সবচেয়ে নিচে মজুরি, এর নিচে দিলে ব্যয়। এখন আমরা সেটা কোথা থেকে দেব? আমি তো যখন ঠিকাদার হিসেবে কোনো মালিকের সাথে কন্ট্রাক্ট করি, আমি তো 5 স্কয়ার ফিট হিসাব করে 300 টাকা 250 টাকা হিসাব করি আমি মালিকের কাছে। এখন আমার 300 টাকা নিলে আমি কি 940 টাকা দিয়ে কাজ করাতে পারবো? আমার পক্ষে এটা সম্ভব না। আবার আমি যদি 940 টাকা দিতে চাই, আমাকে হয়তো 5 স্কয়ার ফিট 500 টাকা বা 550 টাকা নিতে হবে। তাহলে এখন আমি যদি মালিকের কাছে 550 টাকা চাই, তাহলে দেখা যাবে আমার চেয়ে আরো 10 জন ঠিকাদার দাঁড়ায় আছে যে সেটা 250 টাকা 300 টাকায় নিয়ে নেবে। তাইলে আমরা দুই দিকের বলি নিতেছি, একদিকে আইন আমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারতেছি না, আবার শ্রমিকদের চাহিদা মিটতেছে না। তাইলে আমরা যেহেতু এখন পর্যন্ত সারা বাংলাদেশে বা সুনামগঞ্জের পরিসরেও যদি চিন্তা করি, আমরা কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশন রেটটা আমরা নির্ধারণ করতে পারি। তাহলে আজকে এখানে আমরা সুনামগঞ্জে 5টা উপজেলা আসছি, আমরা যদি 12টা উপজেলা আসতাম, আমরা যদি 12টা উপজেলায় একটা কাঠামো নির্ধারণ করতে পারতাম যে না এখানে আমাদের এই রেটের নিচে আমরা কেউ কাজে যাব, তাহলে মালিক তো বাধ্য সেটা করতে বাধ্য। কারণ দেখেন 5 বছর আগে 60,000 টাকার রড আজকে তো 90,000 টাকা দিয়ে কিনতে হইতেছে। না এখানে বলা যাইতেছে যে না 90,000 টাকা দিয়ে কিনবো না, আমি বিল্ডিংও তৈরি করবো। এই কথা কি মালিক কোনো প্রতিষ্ঠান বা যে কোনো আবাসিক ভবনের মালিক এই কথা বলতে পারতেছে? 300 টাকার সিমেন্ট 500 টাকা দিয়ে কিনতে পারছে, শুধু দিতে পারতেছে না কোন জায়গায়? আমার শ্রমিকের মজুরি। তো শ্রমিকের মজুরি দিতে গেলে মালিকদের সেই নানা রকমের অজুহাত। সুতরাং আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এগুলা একদিনে হবে না, কিন্তু অবশ্যই এটা ধাপে ধাপে করা সম্ভব। আমরা এখানে আজকে সমন্বয় করার জন্য বসছি, এখানে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সংগঠন এখানে আসছে। আমরা মনে করি আপনাদের মধ্যে এই যে পারস্পরিক যোগাযোগ হয়েছে, এই যোগাযোগটাও কিন্তু একটা বড় বিষয়। আজকে আপনি জানতে পারতেছেন ছাত্রকে রেড করতে, আপনি জানতে পারছেন জামালগঞ্জে, না আপনি কি জামালগঞ্জে গিয়ে জানবেন? আপনার তো সেটা সুযোগ নেই। তাহলে আমরা যদি এইভাবে পরস্পরের সাথে যত বেশি আমাদের জানা বোঝা বাড়বে, আমাদের কিন্তু পারস্পরিক সম্পর্কটাও মজবুত হবে। এবং আমি যদি ঠিক করি যে না আমি এই কাজটা 350 টাকা বা 400 টাকা কমে করবো না, তাইলে আমি যদি আমার এখানে সংগঠন থাকে আমি জানিয়ে দিই যে আমরা কেউ এটা করবো না, তাইলে কিন্তু সেটা সম্ভব। কিন্তু আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে দেখা যায় যে যার মতো
সুবিধা পায় সে তার মতো করে করে নেয়। তাহলে এখানে আমরা সমন্বয় কমিটি করছি সুনামগঞ্জে, আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু সুনামগঞ্জে না, আমরা এই সংগঠনটাকে জাতীয় পর্যায়ে করতে চাই। আমরা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে দেখেন, এখানে হোটেল শ্রমিক ফেডারেশন আছে, নৌযান শ্রমিক ফেডারেশন আছে, সমিল শ্রমিক ফেডারেশন আছে, আরো বিভিন্ন পর্যায়ের সংগঠনে জাতীয় ভিত্তিক ফেডারেশন আছে। এই ফেডারেশনগুলো থাকলে কি হয়, আপনারা তো এখানে যারা বক্তব্য দিলেন আমি আসলে অভিভূত